কোনো মারধরের ঘটনায় যদি হত্যা করার উদ্দেশ্য প্রমাণ না হয় তাহলেও কি শাস্তি হতে পারে? আবার কোনো রোগীর মৃত্যু হলেই কি ডাক্তারকে অপরাধমূলক অবহেলার জন্য দোষী বলা যায়? আর কোনো শিল্প প্রতিষ্ঠান কি এমন সরকারি সুবিধা চাইতে পারে যা আসলে তাদের জন্য ছিলই না? এই সপ্তাহের গুরুত্বপূর্ণ বিচারিক আপডেটগুলি তুলে ধরা হলো। 22শে মে 2026 তারিখে রোশনলাল বনাম স্টেট অফ হরিয়ানার মামলায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 2000 সালে হরিয়ানার একটি মারধরের মামলায় 3 জন অভিযুক্তের বিরুদ্ধে সেকশন 307 আইপিসি হত্যার চেষ্টা এর দোষ কমিয়ে সেকশন 325 আইপিসি গুরুতর আঘাতে পরিবর্তন করে। আদালত জানায়, আহত ব্যক্তির মাথায় গুরুতর চোট লাগলেও তাকে মেরে ফেলার কোনো উদ্দেশ্য ছিল না, আগে থেকে কোনো পরিকল্পনাও ছিল না। হঠাৎ ঝগড়ার সময় এই ঘটনা ঘটে, তাই আদালত তাদের আগের জেল হেফাজতের সময়কেই সাজা হিসাবে ধরে এবং প্রত্যেককে আহত ব্যক্তিকে 50,000 টাকা করে দেওয়ার নির্দেশ দেয়। 25শে মে 2026 তারিখে সুপ্রিয়া কুমারী এমসি বনাম স্টেট অফ কেরালা মামলায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কেরালায় 2002 সালের একটি চিকিৎসা অবহেলা মামলায় এক সিনিয়র অ্যানেস্থেসিস্টের বিরুদ্ধে চলা ফৌজদারি মামলা বাতিল করে দেয়। অপারেশনের পর একজন রোগীর মৃত্যু হয়েছিল। আদালত জানায়, ডিউটিতে না থাকা অবস্থায় ফোনে ওষুধ খেতে বললেই সেটিকে গুরুতর অপরাধমূলক অবহেলা বলা যায় না। আদালত আরও দেখে যে সাক্ষীদের কথায় অনেক অসঙ্গতি ছিল। জ্যাকব মেথু বনাম স্টেট অফ পাঞ্জাব মামলায় রায়ের কথা উল্লেখ করে আদালত আবারও জানায়, ডাক্তারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা তখনই করা যায় যখন অবহেলা খুবই গুরুতর হয়। একই দিনে অর্থাৎ 25শে মে 2026 তারিখে স্টেট অফ হিমাচল প্রদেশ অ্যান্ড আদার্স বনাম মেসার্স কুন্দলাস লো উদ্যোগ মামলায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জানায় যে কোনো শিল্প প্রতিষ্ঠান এমন কোনো সরকারি সুবিধা দাবি করতে পারে না যা তাদের জন্য তৈরি করা হয়নি। আদালত বলে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2019-এর অধীনে কম দামে বিদ্যুৎ পাওয়ার সুবিধা শুধুমাত্র নতুন শিল্পের জন্যই ছিল, পুরনো শিল্প যারা শুধু ব্যবসা বাড়াচ্ছিল তাদের জন্য নয়। তাই আদালত রাজ্য সরকারের পক্ষেই রায় দেয়। এই ছিল এই সপ্তাহের বিচারিক আপডেট। আরও এমন গুরুত্বপূর্ণ আইনি খবর জানতে ল টাইমসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।